औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि औज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व औज़ु बिका रब्बि अन यहज़ुरून रब्बि औज़ु बिका अन नफ्सी रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা যে শব্দটি নিয়ে চর্চা করছি এখন কোরআনের, শব্দটি বস্তুত খুঁজে পেতে চেষ্টা করছি ঈমান শব্দটি কোরআন কি অর্থ ব্যক্ত করে। অর্থাৎ আমরা যেহেতু সাফারিংটা আমরা এখানে অনুভব করি কোরআন পড়ার পরে, কোরআন পড়ে দেখি যে আমাদের যে বিশ্বাসের ঘোষণাটা সেটা সম্পূর্ণ একতরফা। অর্থাৎ আমাদের এই পক্ষ অর্থাৎ মানুষের পক্ষ যদি বলে যে আমি আল্লাহতে বিশ্বাস আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা বললেই আমাকে বিশ্বাসী হিসেবে গণ্য করা হবে। এরপরে আমাদের প্রচলিত ধর্মীয় আচার অনুষ্ঠান সেগুলো যদি আমি যথারীতি পালন করি আমার এই বিশ্বাস টিকে থাকবে। এখন কোরআন পড়ার পরে এইরকম কোনো কথা কোরআনের কোথাও থেকে বের করা যায় না, কোরআনে কোথাও এরকম পাওয়া যায় না যে ব্যাপারটা এই রকম। ফলে এক মহা সংকট আমাদের সামনে দেখা দিয়েছে যে তাহলে কি আমাদের ঈমান নেই? তো সেজন্যে সকলের সাথে শেয়ার করার জন্য, বিষয়টা আলোচনায় আনার জন্য, যে যেহেতু কোরআন নতুন করে আল্লাহই খুলছেন, আমাদেরকে আল্লাহই তৌফিক দিয়েছেন যে আমরা কোরআন সন্ধান করি, তো সর্বৈব আল্লাহর করুণা হিসাবে আমরা এটাকে নিয়েছি। এবং এখানে যেহেতু কোরআন ফোরকান, সব আগে মনে করতে হবে কোরআন ফোরকান, কোরআন বোরহান, আমরা যা কিছু করি চিন্তায়, বিশ্বাসে, কাজে, কর্মে সব কিছুতে মানদণ্ড হিসেবে আমরা চূড়ান্ত দলিল হিসেবে কোরআনকে সামনে রাখব, আর না হলে এগোনো যাবে না। এখন এই কোরআন একদিকে বলছে মানুষের জন্য হুদাল লিন্নাস, আবার একদিকে বলছে হুদাল লিল মুত্তাকিন, আবার কথা বলছে কাদের সাথে? সরাসরি আল্লাহ তাআলা। তো সেইখানে আমরা কয়েকটা ফর্ম এর আগে অতিক্রম করেছি। এখন যেই ফর্মে আমরা আছি, আমানু, অর্থাৎ যারা বিশ্বাস এনেছে, তো তাদের পরিচয়। তো আমরা যেটা বলছিলাম যে সূরা ইউনুসের আমরা কালকেও যেটা আলোচনা করেছি সেই ব্যাপারটা আমরা আরেকবার শুধু একবার একটু দেখব যে সূরা ইউনুসে যে বলা হয়েছে 100-তে যে মা কানা লিন্নাস লিনাফসিন আন তুমিনা, কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে ইল্লা বিইজনিল্লাহ। একটু শুনবো, ভাববো, চিন্তা করব, বাস্তবতা অনুধাবনের চেষ্টা করব। এই যদি কোরআনের বাস্তবতা হয় যে কোনো ব্যক্তির পক্ষে আদৌ সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহর। এখন এই কথাটা যদি আমাদের এই মুসলমান সম্প্রদায়ের মধ্যে যেই কথাটা প্রচলিত কালেমা নামে, সেই ব্যাপারটা আদৌ কালেমা কিনা এটা নিয়ে তো অনেকেই প্রশ্ন তোলেন। তো আমরা ওই বিতর্কে যেতে চাচ্ছি না। আমাদের বক্তব্য হলো চূড়ান্ত ফোরকান, চূড়ান্ত বোরহান কি বলে এই শব্দটি সম্পর্কে। তো সেইভাবে এর আগে আমরা অনেকগুলো শব্দই আমরা চর্চা করেছি, সেখানে আমরা দেখেছি যে আসলে সেই শব্দগুলোতে আমরা যেটা বুঝি বাস্তবতা তা নয়। আমাদের সমাজে সেই শব্দগুলো যেই অর্থ নিয়ে প্রচলিত, বাস্তবতা তা নয়। বাস্তবতা তো কোরআন, একমাত্র হক আল হক। তো এখানে যখন চর্চা করে দেখি যে না, এখানে খুঁজে দেখি যে না, এই যে শব্দগুলো আমরা যে অর্থে ব্যবহার করি সেই শব্দগুলোর অর্থ তা নয়। তাহলে এখন নির্ণয় করতে বসেছি, তাহলে আসলে এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক, একটা আল্লাহর সাথে আমার, তাই না, এবং আল্লাহর সাথে আমার, আবার আমার সাথে আল্লাহর, ব্যাপারটা এরকম ভাইস ভার্সা আর কি। তো সেই ব্যাপারটা তো আমাদের সাথে হচ্ছে না। আমরা এক ধরনের বেপরোয়া, আমি
বিশ্বাস করি আল্লাহকে, বা সেই পর্যন্ত, এই পর্যন্ত। এখন বাদ বাকি সে ব্যাপারটা আল্লাহ জানলো অথবা জানলো না, সে নিয়ে আমাদের কোনো পরোয়া নেই। এই কারণেই আমরা সমস্ত তথাকথিত আল্লাহ বিশ্বাসী মুসলমান যে নামেই যেখানে যে দেশে থাক না কেন, তাদের সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক আছে। কোরআন পড়ার পরে এটা যে কেউ বলে দিতে পারবে যে এই জাতির সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার কোনো ধরনের সম্পর্ক নেই, কোনো ধরনের, কোনো দিক থেকে কোনো সম্পর্ক নেই, বরং আছে ক্রোধ। আল্লাহর ক্রোধ আছে, আল্লাহর অভিশাপ আছে, যেই কারণে এইভাবে লাঞ্ছিত, যেইভাবে ইহুদিরা হয়েছে কিতাবের থাকার পরেও, খ্রিস্টানরা হয়েছে, এখন আমরা হচ্ছি। তো সেই সময়টা অনেকের সাথেই মিলবে না, কিন্তু অনেকের ভাবনা চিন্তার সঙ্গে আমার ভাবনা চিন্তা যাবে না। তারপরেও আমি আমার কথা বলে যাব যদি এর মধ্যে কেউ কোনো ইঙ্গিত পায়। যেমন আমি এই করোনা ভাই সাহেব যে এসে 2 বছর ঘুরে গেলেন আমাদের এই পৃথিবী থেকে, তিনি রিপোর্ট দিয়েছেন অনিবার্য এই যে আল্লাহ, এই তোমাকে বিশ্বাস করে এরকম কোনো লোক আমি এই পৃথিবীতে খুঁজে পাইনি। কথাটা কেন বলা? এই জন্য বলা যে পৃথিবীতে মানে আমরা কোরআন থেকে যে সমস্ত আভাস পাই, মানে সময়ের যে ইন্টারভেল, একজন রসুল, একখানা কিতাব এবং তার জন্য যে সময়, লেকুল্লে আজালিন রসুল, লেকুল্লে আজালিন কিতাব, লেকুল্লে উম্মাতিন আজাল। তো আমরা যে উম্মতে মোহাম্মদী দাবি করি আমরা, তো সেই জন্য যে সময়টা দেওয়া তা অ্যাপ্রক্সিমেটলি 1500 বছর, মুসা থেকে ঈসা পর্যন্ত। এটা একটা স্ট্যান্ডার্ড ব্যাপার। তো এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা মনে করি, অর্থাৎ যারা যেই একটু গভীরভাবে কোরআন পড়বে সে দেখতে পাবে এটা পরিষ্কার যে সে সময়টা উঠে গেছে। তার প্রধান নমুনা মক্কার উপর থেকে আল্লাহর যে সংরক্ষণ সেটা উঠে গেছে। যেদিন থেকে ক্রেন মাথায় পড়ে মানুষ মারা গেছে তার পরের বছরই একজন প্রিন্সকে রাস্তাত করে দেওয়ার জন্য মানুষ মারিয়ে, শুধু পায়ের তলায় মারিয়ে মেরেছে 3000। অর্থাৎ কাবার সংরক্ষণ নেই। এরকম সাইন যারা যারা আল্লাহ তাআলা যাদেরকে দৃষ্টি দেবেন তারা বুঝতে পারবে, আর নাহলে এই কথাগুলো সবার পক্ষে বোঝাও সম্ভব না। যাই হোক, তো এই যে বিষয়টা, সেই বিষয়টা আমরা যাদেরকে আল্লাহ একটু তৌফিক দিয়েছেন কোরআন পড়ার, তারা এই ব্যাপারগুলো যাদের দৃষ্টিভঙ্গিটা খোলে। এই জন্য আমি তোমাদের একজন সিনিয়র ভাই, আগে একটু পড়েছি, ওই দাবি নিয়েই শুধু বলি যে একটু অভিজ্ঞতা আমার এই যে পড়ার পরে যে মনোভাব তৈরি হয় সেগুলোই শেয়ার করা। তো এখন এইখানে 100তে এসে এটা একটা মোটামুটি আমাদের যে সাবজেক্ট আমানু বা ইমানের শব্দ, সেটা এখানে নেই। আমানু শব্দটি অন্য কোথাও আছে, কিন্তু এখানে এসে যে বাস্তবতা আমরা দেখতে পেলাম, মা কানা লিনাফসিন আন তুমিনা, যে নয়, এটা বা সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে ইল্লা বিইজনিল্লাহ। এই আয়াতের দুটি অংশ। তো যদি না অনুমতি হয় বা সম্মতি হয় আল্লাহর, তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি। এরপরে এইটা বাস্তবতা হলো এই যে আল্লাহর সম্মতি লাগবে। এখন এই আল্লাহ সুন্দর, তুমি যেভাবে জিজ্ঞেস করেছো এটা আমি কিভাবে বুঝবো, এটা আমি বুঝবো একমাত্র উপায় কোরআন পড়লে। আর না হলে এই পৃথিবীতে এমন কোনো সূত্র নেই যার মাধ্যমে আমি আল্লাহকে বিশ্বাস করি এই কথাটা আল্লাহ জানেন, এবং আমি যে বিশ্বাস করি সে ব্যাপারটা আমাদের দুই পক্ষের মধ্যে আদান প্রদান হয়েছে। ব্যাপারটা একটু সিরিয়াসলি নেবেন সকলে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন কোরআনে আসার, তাদের জন্য ব্যাপারটা অত্যন্ত জরুরি। যে আমি আল্লাহকে বিশ্বাস করি দাবিটা যে আমার আছে, আমি একটা মনোভাব নিয়ে যে বসে আছি, এর বাস্তবতা কি আসলে আছে? নেই কোনো বাস্তবতা। কোরআন বলছে নো, এটা তোমার একতরফা বিশ্বাস। তুমি কাকে বিশ্বাস করো, কোন আল্লাহকে বিশ্বাস করো, কারণ যে আল্লাহকে বিশ্বাস করো এটার দাবি হলো তার কিছু কথা আছে, তাই না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। ঠিক এর বিকল্প হিসেবে আমরা বানিয়ে নিয়েছি বুনিয়ানুল ইসলামে আলা খামসিন, ভিত্তি বা খুঁটি ইসলামের 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত।
তা কোথায় ঈমানের 5টি স্তম্ভ আর কোথায় ইসলামের 5টি স্তম্ভ, যার অস্তিত্বও কোরআনে নেই। তো এইভাবে কোরআন থেকে কতটা দূরে অবস্থান করছি, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের সাথে, তার সাথে মানুষের সম্পর্ক তৈরি করার জন্য একখানা পাঠ্য দিয়েছেন। কি হলে অদৃশ্য আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হবে, তখনই তো নিরাপদ হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানুহুম বিযুলমিন উলাইকা, ওই রকম যারা লাহুমুল আমান, তাদের জন্য নিরাপত্তা আছে, যে কোনো অবস্থায় নিরাপত্তা আছে। তো সেই নিরাপত্তার মধ্যে বা আল্লাহ দেওয়া নিরাপত্তার আওতায় আমরা নেই, এটা পরিষ্কার। তো এখানে আমরা দেখলাম যে এক অংশ সূরা ইউনূসের মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় বা সম্মতি হয় আল্লাহর। যেমন একতরফা কোনো মেয়েকে বিয়ে করা যায় না, আমি তোমাকে বিয়ে করলাম, এতে বিয়ে হয়ে যায় না। এবং এই শব্দটি আমাদের এই অপভ্রংশ সমাজেও প্রচলিত আছে যে বিয়ের জন্য এজেন্ট লাগবে, সেখানে এই শব্দটি ব্যবহার করা হয়। হ্যাঁ, মেয়ের অনুমতি আনতে 4 জন যায় এজেন্ট আনতে। তো যাই হোক, এখন সেই রকম অদৃশ্য আল্লাহর এজেন্ট আছে কিনা আমার এই বিশ্বাসের প্রতি, তার প্রতি বিশ্বাসে আমার ব্যক্তিগতভাবে আমার সাথে তার সম্পর্ক হয়েছে কিনা, এই ব্যাপারটা জানার কোনো উপায় নেই আল্লাহর এই কিতাব ছাড়া। কোনোভাবে কারো পক্ষে এটা বলা সম্ভব না। এর পরের যে ব্যাপারটা সেইটা হলো ভয়ঙ্কর, যে কারণেই শব্দ চর্চায় আমি আসলে নেমেছি, এইটাকে বেছে নিয়েছি। ওয়া ইয়াজআলু আর-রিজসা, এবং চাপিয়ে দেন, পঙ্কিলতা রেখে দেন, পঙ্কিলতা, আলা ওপরে, আল্লাযীনা তাদের, যারা লা ইয়াকিলুন এই কথাটা যারা বুঝতে চায় না। এখানে যেভাবে তর্জমা করেছে কথাটা বিচ্ছিন্ন হয়ে যায়, যে যাহারা বিবেক বুদ্ধি প্রয়োগে কাজ করে না তিনি তাহাদের উপর অপবিত্রতা চাপাইয়া দেন। তাহলে আয়াত আলাদা হয়ে গেল না? এখানে তর্জমা যেভাবে করা সম্পূর্ণ 2 টুকরো কথা হয়ে গেল, যার একটার সাথে আর একটা কোনো সম্পর্ক নেই। হ্যাঁ হ্যাঁ, তো একখানা আয়াত সমুদয় কথাটাই এপিঠ আর ওপিঠ টাকার। এক পিঠ হলো এই যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় তার প্রতি বিশ্বাস আনা, আর এই কথাটা যারা বুঝতে চায় না তাদের উপরে আল্লাহ একটা পঙ্কিলতা চাপিয়ে দেন। পঙ্কিলতা কি? অর্থাৎ বিশ্বাসের নামে একটা অস্পষ্টতা, আসলে বিশ্বাসী নয়। ওই একই জিনিস। হ্যাঁ, তো সেই যে আসি আমরা, একটু দ্রুত যেতে হবে, কারণ এত দীর্ঘ মানুষ ধৈর্য হারিয়ে ফেলবে, যেন সংক্ষেপ করতে চেষ্টা করেছিলাম। এখন যতই ঘনীভূত হচ্ছে, একের পর সূরা পাল্টাচ্ছে, অতই দেখি যে কোনটাকে বাদ দেব। তো এখন আজকে আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা রাদ। আমরা একটা প্রসঙ্গ নেই ভূমিকাতে, সে প্রসঙ্গে আজকে যাব আমরা। সূরা রাদের আমরা আয়াত 31-এ পাবো শব্দটি। আমরা যাচ্ছি 27 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু, এবং বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুন, কেন অবতীর্ণ করা হলো না তার উপরে কোনো প্রমাণ চিহ্ন, অলৌকিক নিদর্শন, মিন রাব্বিহি, প্রতিপালক থেকে তার। কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, এখন এইখানেই প্রমাণ পাওয়া গেল যে কথাটা নিয়ে আমরা একটু ভূমিকা আলোচনা করেছিলাম, তার দলিলটা এখান থেকে নিয়ে নাও।
যারা এই কোরআন সামনে রাখার পরে যারা নেয় না, যারা বিশ্বাস করে না, যারা প্রত্যাখ্যান করে, তাদেরকে বলতে বললেন আল্লাহ যে তাদেরকে বলবে। এখন তো আর রসুল নেই, যখন রসুল ছিলেন তখন তাকে বলতে বলেছিলেন, তিনি বলেছেন। এখন যারা সেই চাকরি নেবে, যেহেতু এই চাকরির ঘোষণা আছে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, তো আল্লাহ যখন কেয়ামত পর্যন্ত এই চাকরির ঘোষণা দিয়েছেন যে মানুষের মধ্যে থেকে এবং ফেরেশতাদের মধ্যে থেকে তিনি তার বার্তাবাহক বাছাই করবেন। তো আমরা যারা আছি এরকম তেলাপোকা সাইজের মানুষ, তারা আমরা অ্যাপ্লাই করে বসেছি, প্রভু এই পিয়নের চাকরি আমাকেও দিও। এবং তার জন্য যে সমস্ত যোগ্যতা এই কোরআন থেকে পাওয়া যায় সেগুলোকে আমরা অনুশীলন করার চেষ্টা করছি এবং করব যারা আমরা শুনি। কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, বলো এই কথার উত্তরে বলে দাও, কার্যত আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যে চায়, যে চায়। এর মানেটা কি? অর্থাৎ আমি বিশ্বাস এনেছি, এটা আমি খালি বললেই, আমার সমাজে বললে জানলেই চলবে, যেহেতু এটা দ্বিপাক্ষিক কোনো চুক্তি হিসেবে আমি গণ্য করছি না, আমার একপাক্ষিক ঘোষণা। বোঝা যায় কথাগুলো? সেহেতু এই জন্য এটার দলিলটা কিভাবে দিলাম, যে রসুলকে বলতে বললেন যে কার্যত আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যে চায়, অর্থাৎ পথ হারাবো বলে এবার পথে নেমেছি, তাই না? আমার এটা আল্লাহর দেওয়া পথ আমি অনুসরণ করি না, তা তো দৃশ্যমান। কারণ কিতাব আমাদের সমাজের উপরে তোলা, কিতাবের কোনো চর্চা আমাদের সমাজে কোনোভাবেই নেই। যেটা আছে সেটা আল্লাহকে অপমান করার মতো। কেরাত পড়া, হাফিজি পড়া, অর্থহীন তেলাওয়াত করা, মসজিদে মসজিদে খোতবায় খোতবায় বলে দেওয়া কোরআনে কোনো মানে নাই। এমনকি এই বাংলাদেশ এত বড় হতভাগা মুসলমান দেশ, যে এই দেশের স্কুলে পাঠ্য হিসেবে ধর্মীয় পুস্তক সেখানে লেখা আছে কোরআন বোঝা যায় না, যেন ছাত্ররা এইটা শিখতেই বড় হয় যে কোরআন এমন একটা জিনিস যা বোঝা যায় না। যাই হোক, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, এবং তিনি পরিচালিত করেন, ভ্রষ্ট করেন তাকে যে চায়। এবং এর আমি যেভাবে বললাম আল্লাহ যাকে চান ভ্রষ্ট করেন, ব্যাপারটা তা নয়, কারণ এর পরেরটুকু হলো ওয়া ইয়াহদি ইলাইহি, এবং পরিচালিত করেন তার দিকে, মান আনাব, যে সেই দিকে ফিরে চলে, ফিরে যাওয়া, যে ফিরেছে সেই দিকে। এই যে প্রিন্সিপাল আমি যেটা বললাম, এই প্রিন্সিপালই সারা কোরআনে প্রতিষ্ঠিত, যে ভ্রষ্ট হতে চায় তাকে ভ্রষ্ট হতে দেন, আর যে পথ চায় তাকে তিনি পথে তুলে দেন। আল্লাযীনা আমানু, আসলো সেই শব্দ, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং পরিতৃপ্ত করে অন্তরগুলোকে তাদের পাঠ্যতে আল্লাহর। জেকেরে না, কারণ জেকের শব্দটির অপব্যবহারে জেকের শব্দটি এমন কুৎসিতভাবে বিকৃত করা হয়েছে, ওখান থেকে সত্য উদ্ধার করা আদৌ সম্ভব নয়। কোরআন যেহেতু জিকরা, স্বয়ং আল্লাহ বলেছেন, তাই না? ওমাই ইয়াশু আন যিকরির রহমান, পাঠ্য পরম করুণাময়। তাহলে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, এবং পরিতৃপ্ত করে অন্তরগুলোকে তাদের বিযিকরিল্লাহ। দেখেন এই ব্যাপারটাকে দুবার কিভাবে এমফাসাইজড করা হয়েছে, যে পাঠ্যতে আল্লাহর, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটার তর্জমা দুইভাবে করব। হ্যাঁ, একটা হলো আলা, জেনে রাখো, যেটা প্রচলিত, পাঠ্যতে আল্লাহর পরিতৃপ্ত করে অন্তরগুলোকে, পাঠ্যতে আল্লাহর বিযিকরিল্লাহ তাতমাইন্নু, পরিতৃপ্ত করে আল কুলুব, অন্তরগুলোকে। আবার এখানে যদি একটু ইন্টারভেল দেই তাহলে হয় আলা, কি মনে হয়?
হয় না কি? ওই মান আনাব যদি ওইটাকে দুই টুকরা করো তাহলে কি হয়? আগে আমরা কি দেখেছি, যে ভ্রষ্ট হতে চায় তাকে ভ্রষ্ট করে দেন, আর তাকে তিনি পরিচালিত করেন যে তার দিকে ফেরে। তো ওই অংশ যদি নেই, তার দিকে ফেরার ব্যাপারটা যদি নেই, তাহলে হয় এই যে তুমি যে ফিরেছো কি মনে হয়? ফেরা মানে কিতাব পড়া। তো এখন তাকে জিজ্ঞেস করছেন, যদি ওটা ইন্টারোগেশনে নেই, আমরা আলা কি মনে হয়? বেযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সন্তুষ্ট করে নাকি, পরিতৃপ্ত করে নাকি আল্লাহর এই পাঠ্যতে অন্তরগুলো? বোঝা গেল কথাটা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আবার এলো আমানু, যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো। বলো, আত্মশোধন করণীয়গুলো। এবং সেটা কিতাব ছাড়া কিভাবে সম্ভব? কারণ তুমি কেমন করে বাসার থেকে মানুষে যাবা, তুমি কেমন করে বাসার থেকে মানুষে উত্তীর্ণ হবা, তার সমস্ত কিছু এইখানে লেখা আছে, আর তো কোথাও নেই। তাহলে এছাড়া কি করে আমালুস সলিহাত হবে? আমালুস সলিহাতকে দুই ভাবে নেবেন। একটা হলো আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, তাই না? সেই বিশ্বাসকে বাস্তব প্রমাণ করতে যে কাজগুলো করে। আর একটা হলো সহজ, যেটা আমি বললাম, যে আত্মশোধন করণীয়গুলো, অর্থাৎ আপনাকে আমাকে আল্লাহ তাআলা সূরা ৩-এ বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসান, কার্যত সৃষ্টি করেছি আমরা মানুষকে আহসানি তাকওয়িম, সৃষ্টির সর্বোত্তম সমন্বয় দিয়ে। সুম্মা, তারপর, রাদাদনাহু, এখন ফিরিয়ে দিয়েছি তাকে, নামিয়ে দিয়েছি তাকে, আসফালা সাফিলিন, যত নিম্ন শ্রেণী আছে তারও নিচে। না না, আসফালা ধরেন একদম চূড়ান্ত নিচে, সাফিলিন সৃষ্টিতে যত নিকৃষ্ট শ্রেণী আছে তার নিচে, লো অফ দ্য লোয়েস্ট। সেইখান থেকে আপনাকে আমাকে উঠে আসতে হবে। তো ওইখানে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, সবাই, যারা বিশ্বাস এনেছো সবাই মিলে একসাথে আল্লাহর এই রজ্জুকে আঁকড়ে ধরো। তো সে তো নেই। ইসলামের নামে হাজারো দোকানদারি, এজেন্সি, কোম্পানি, বিভিন্ন বড় বড় কোম্পানি, দোকান, এজেন্সি খুলে বসে আছে। তো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত তুবা লাহুম, হ্যাঁ হ্যাঁ, সৌভাগ্যবান বলে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আমরা কি বলবো? তাদের জন্য রয়েছে, মানে কৃতকার্যতা রয়েছে তাদের জন্য। কৃতকার্য, তিবতুম থেকে, হ্যাঁ হ্যাঁ, তিব থেকে আর কি। তো বিশুদ্ধতা বলতে পারো, মানে আসলে যেটা তুবা লাহুম, কৃতকার্যতা রয়েছে তাদের জন্য। এখানে একটা কন্টিনিউয়াস ব্যাপার আছে না, তওবা তা দিয়া, আল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সলিহাত, এবং কর্মে পরিণত করেছে আত্মশোধন করণীয়গুলো, তুবা লাহুম। তার মানে বিশ্বাসের উপরে দাঁড়িয়ে সেই বিশ্বাসকে আপনার কাছে বাস্তব প্রমাণ করার জন্য যে কর্ম আপনি করবেন, তাদেরকে সুসংবাদ শোনানো হচ্ছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুবের মতো। তাদেরকে শোনানো হচ্ছে যে তাদের জন্য কৃতকার্যতা রয়েছে। এক এক জায়গায় এক এক রকমের ব্যবহার হবে। ওয়া হুসনু মাআব, তাহলে আনাব আর মাআব, এবং রয়েছে সর্বোত্তম ফেরার ঠিকানা, ফেরার ঠিকানা, গন্তব্য। কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন
ওভাবেই পাঠিয়েছি আমরা তোমাকে এমন একদল মানুষের মধ্যে কাদ খালাত মিন কাবলিহা উমামুন, অতীত হয়ে গেছে এই গোষ্ঠীর আগে, এই গোষ্ঠীর আগে বহু প্রজন্ম। আমি খাস করছি মক্কা, প্রজন্ম, উমামুন। এটা একজন ব্যক্তি নিজেকে এখানে ফেলে দিতে পারে না, আমি এই ব্যক্তি, বলা যায় কিনা? না, এখন এখানে না। দেখো আমি বলছি, মানে এখন তুমি ব্যক্তিকে ধরতে পারো এইভাবে, আল্লাহ যদি এখন তোমাকে পাঠান, তাহলে আমরা এখানে কি বলবো? আমরা এখানে যদি মনে করি বাংলাদেশে যদি আল্লাহ আমাদের কাউকে মনোনীত করেন, তাহলে আমাকে বলছেন যে তোমাকে এমন এক গোষ্ঠীর কাছে পাঠানো হয়েছে যে জনগোষ্ঠীর কাছে, মানে আমার কিতাব তো নেই, ইসলাম নামে একটা ধর্ম আছে, সেইখানে তোমাকে পাঠিয়েছি। কারণ তার অনুমোদন ছাড়া না পড়া যাবে, না বোঝা যাবে, না এটা নিয়ে ব্যক্ত করা যাবে, কোনোভাবেই এটা পারা যাবে না উইদাউট পারমিশন। এই ব্যাপারটাও আপনারা সকলে খেয়াল রাখবেন যে আপনি পড়বেন বটে, কিন্তু বোধ আসবে উপর থেকে। এবং এই জায়গায় যে চাবি মারা ব্যাপারটা, তার বুঝেছ ব্যাপারটা একদম লক। এবং যেটা কোরআন যারা আন্তরিকভাবে বুঝতে চায় যারা, তারা এটা টের পাবে, আর কারো পক্ষে সম্ভব না। বলতে গেলে একবারে সহজ জানা জিনিসও মানে এলোমেলো হয়ে যাবে। এবং যারা দেখছি যে বলতে নিয়ে খুবই কমন এবং খুবই জানা আটকে গেছি, বলতে দিচ্ছেন না। চলেন। কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন কাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন। আচ্ছা দেখো, তাহলে এর আগে অনেক সিরাজ ভাই দাঁড় করে রাখবো, একদম স্ট্যান্ড বাই, সাবধান। এখনো আমি আভাস দিচ্ছি, কারণ আমি সীমান্তে দেখতে পেয়েছি আসছে। লেতাতলুয়া আলাইহিম, তাহলে এক নোটিশে কিন্তু আরেকজন ট্রিটেড হয়ে গেছে। সরি, লেতাতলুয়া আলাইহিম, তাতলুয়া, তাতলুয়া, তাতলুয়া লম্বা টান না, তাতলুয়া ওয়াওয়ের উপরেই জবর। হ্যাঁ, তাতলুয়া আলাইহিম, যে তুমি অনুশীলন তোমার আবৃত্তি অনুশীলন বা অনুশীলন ও দেখাবে তুমি তাদের সামনে, আল্লাযী আওহাইনা ইলাইকা। দেখো এখানেই আমরা এই যা কিছু আলোচনা করছি কিতাবে স্পষ্ট হয়ে যাচ্ছে। তোমাকে আমি এমন এক জনগোষ্ঠীর কাছে পাঠাচ্ছি, এখন পাঠিয়েছি, এখন এর আগে বহু প্রজন্ম। কেন বলা হচ্ছে? ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের পর থেকে নিয়ে শূন্য, যেটা ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের বেলায় যেটা হয়নি। ওখানে একেবারে একজন, দুজন, কখনো 3 জন 4 জনও এই পৃথিবীর বুকে তার সাথে একবার আল্লাহর ওহীর সাথে যুক্ত মানুষ ছিলেন, কিতাবের সাথে সংযোগ ছিল। কিন্তু এই মক্কানগরী, যে মক্কানগরীতে ইব্রাহিম ইসমাইলের পরে আর কোনো কিতাবের সংযোগ নাই, তাদের কাছে তোমাকে পাঠিয়েছি লিতাতলুয়া, অনুসরণ, অনুশীলন। বলেন কথাটা। হ্যাঁ, কারণ কি আপনি ফলো করেন, ফলোটা একটা অনুশীলনীর পর্যায়ে, কারণ বারবার করে আপনাকে একই কথা বলা হচ্ছে এবং আপনাকে বারবার এই কথাগুলোকে রিপিট করতে হচ্ছে, অ্যাকর্ডিংলি কাজ করতে হচ্ছে। এখন বাংলা শব্দের ভেতর থেকে আনতে হবে অনুসরণ, অনুশীলন করে দেখাবে সামনে তাদের, আলাইহিম আল্লাযী আওহাইনা ইলাইকা, সেটাকে যা ওহী করব আমরা তোমার প্রতি। আওহাইনা ইলাইকা, যা ওহী করব আমরা তোমার প্রতি। ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, একটা নোটিশ, তারা কিন্তু পরম করুণাময় ব্যাপারটা তারা নেয় না। আল্লাহর যে নাম আর রহমান, তারা আল্লাহকে মানে, অনেকভাবে মানে, সৃষ্টিকর্তা হিসেবে মানে, জীবিকা দাতা হিসেবেও মানে, রহমান নেয় না। কারণ রহমান হলো তাদের লাত, মানাত, উজ্জা,
এইখানে কথাটা খেয়াল করেন, রহমান মানে কি, অর্থাৎ আর রহমান, রহমান মানে প্রতি মুহূর্তে যার সাপোর্টে আপনি দাঁড়িয়ে আছেন। আমরা তো জানি না। তো এখন এসে বোঝা গেল যে মক্কার লোকদের আল্লাহ আছে, কাবা ঘর আছে, আল্লাহর রহমান নেই। হলো আল্লাহ, তাহলে কুল হুয়া রাব্বি, কুল হুয়া রাব্বি, তাহলে তুমি এই চ্যালেঞ্জে গিয়ে নামবা যে তিনিই তো আমার সৃষ্টিকর্তা প্রতিপালক। লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো এই বার্তা নিয়েই এসেছি, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। আলাইহি তাওয়াক্কালতু, আলাইহি তাওয়াক্কাল, তার উপরেই আমি নির্ভর করে আছি বা ভরসা করে আছি। ওয়া ইলাইহি মাতাব, ইলাইহি মাতাব। তাহলে একই শব্দের তিনটা ফর্ম, আনাব, তাই না? তারপরে কি দেখলাম আমরা, মাব এবং মাতাব, তার দিকেই আমার ফেরার ঠিকানা। এইবার একখানা আয়াত আসছে, একটু বুঝতে কষ্ট হয়েছে আমার, এই জন্য আপনারা নিশ্চয়ই আমার চাইতে বুদ্ধিমান হবেন যারা বুঝতে পারবেন। ওয়ালাউ আন্না ওয়ালাউ আন্না কুরআনান, কুরআনান, যদি এমন হতো যে এই পাঠ্যখানা, আমরা ঢুকবো না আরবিতে, যদি এমন হতো যে পাঠ্যখানা, অর্থাৎ তুমি ওহীর মাধ্যমে যা তোমার কাছে পাঠাবো তা অনুশীলন করে তুমি তাদের সামনে দেখাবে। হ্যাঁ, এটা কি, এটা একখানা পাঠ্য। এখন যদি আমি এখানে, যদি এমন হতো এই কোরআন, তাহলে একটুখানি অস্পষ্টতায় আচ্ছন্ন হয় বাস্তবতাটা। যদি হতো এই পাঠ্য, অর্থাৎ তুমি যাদেরকে পাঠ করে শোনাচ্ছ, করে দেখাচ্ছ, তাতলু হলো কথাটা। যদি এমন হতো সুইয়েরাত বিহি আল জিবাল, সুইয়ারাত বিহি আল জিবাল, মানে কিতাবখানা ধরে পাহাড়ের সামনে ধরলে বেটা উঠে যা, পাহাড় উঠতে শুরু করত। একটু খেয়াল করো, মানে এমন একটা টেকনিক্যাল কথা যে সহজে বাগে আনা যায় না। যদি হতো এমন, এই পাঠ্যখানা বা এই কোরআন চালিয়ে দেওয়া যেত এটা দিয়ে পর্বত, পাহাড় পর্বত, আল জিবাল, আও কুত্তিআত বিহি আল আরদু, আও কুত্তিয়াত বিহি আল আরদু, অথবা দীর্ণ করা, ফাটিয়ে ফেলা যেত মাটিকে, ভূমিকে। কিতাব ধরলাম, চরচর করে ফেটে গেল একেবারে, বিরাট একটা অলৌকিকতা। আও কুল্লিমা বিহি আল মাউতা, আও কুল্লিমা বিহি আল মাউতা, অথবা বলানো যেত এটা দিয়ে মৃতদেরকে, অথবা এটা দিয়ে মৃতদের সাথে কথা বলা যেত। কুল্লিমা, কথা বলানো যেত অথবা কথা বলা যেত, বিহি এর মাধ্যমে, আল মাউত, মাউতা মৃতদেরকে। এখন এখানে থেমে যেতে হবে। বল লিল্লাহিল আমরু জামিয়ান, বাল লিল্লাহি আমরু জামিআন, এই ছোট্ট জায়গাটুকু আল্লাহ ছাড়েননি, বরং এগুলো সবই সম্ভব আল্লাহর পক্ষে। হতে পারত এগুলো সবই আল্লাহর পক্ষে, তিনি কোরআনকে এভাবেও করে দিতে পারতেন। এখন আপনি মেলান, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন, যদি অবতীর্ণ করতাম এই কোরআনকে আমরা কোনো পর্বতের উপরে, তাই না, লা রাআইতাহু, নিশ্চিত দেখতে তুমি সেই পর্বতটাকে, খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, একদম দীর্ণ বিদীর্ণ হয়ে গেছে ভয়ে আল্লাহ। তো কোরআন তো পড়ি, আসে ভয়, নাজিল হয় না। বোঝা যায় না, নাজিল হয় না। তাহলে কত চেষ্টা, কত সাধনার পরে সেই ওয়ে খুলতে হবে যে প্রভু এবার আমাকে অবতীর্ণ করো। সেই আস্থা ভাজন হতে হবে আপনাকে, তোমাকে দেব আমি,
তুমি কি এর সঠিক ব্যবহার করতে পারবা? বোঝো ভাই, সঠিক ব্যবহারটা কি? যেমন এখানে তাতলু আলাইহিম আল্লাযী আওহাইনা ইলাইকা। এখন আমি যদি এটাকে একটু বদলে দিই, তাতলু আলাইকা, তুমি অ্যাপ্লাই করবা তোমার উপরে, আল্লাযী আওহাইনা ইলাইকা কি? তুমি সবার আগে কেউ নেই তোমার আশেপাশে, তুমি তোমাকে ধরো, তুমি তোমাকে জিজ্ঞেস করো কিতাব সে বোঝে কিনা, বুঝতে চায় কিনা, এবং সে অনুযায়ী চলতে চায় কিনা। বোঝো? তাহলে আওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহি আল জিবাল ওয়া কুত্তিয়াত বিহি আল আরদা আও কুল্লিমা বিহি আল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিয়া। বরং আল্লাহর কাছে, আল্লাহর জন্য এগুলো সবই আছে সম্ভব তার পক্ষে, এই সমস্ত বিষয়গুলো। এবার মানে কোথায় টার্নিং পয়েন্টটা সেটা একটু বলছি আর কি। আফালাম ইয়াইআসিল্লাযীনা আমানু, হ্যাঁ, আচ্ছা, আদৌ হতাশ হয়ে যায়নি তো তারা যারা বিশ্বাস এনেছে? আন্না, এইটা শুনলে, লাউ ইয়াশাউ আল্লাহ, যদি ইচ্ছে করতেন আল্লাহ, লা হাদা আন্নাসা জামিয়ান, তাহলে তিনি সকল মানুষকেই পথে পরিচালিত করতে পারতেন। এখানে কি রহস্য খুঁজে পাও? যারা বিশ্বাস এনেছে, মাক্কি সূরা তো, অনেক স্ট্রাগল করতে হচ্ছে তাদেরকে, বিশ্বাস রাখা, বিশ্বাসের পরিচয় দেওয়া, রোজ মারামারি, এটা সেটা, অত্যাচার নির্যাতন চলে তাদের উপরে। তো গুটি কয়েক যে মানুষ বিশ্বাস এনেছে, তো এটা কি তাতে হতাশ হয়ে যাবে না তো? যে তারা যে এনেছে এখানে তাদের পক্ষের কোনো ইনভলভমেন্ট নাই, আল্লাহ করুণা করেছেন বলে এনেছেন। একটু থামতে হবে, বোঝার চেষ্টা করতে হবে একটু, যেহেতু হুট করে বোঝা যায় না ব্যাপারটা। মানে আপনি হতাশ হয়ে যাবেন না তো, এই আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষকে তিনি পরিচালিত করতে পারেন, তাহলে আমি আর কি করলাম? এর আগের ব্যাপারটা খেয়াল করেন, কত দুরূহ কাজ। পর্বতমালা চালিয়ে দেওয়া যায়, মাটি দীর্ণ করে ফাটিয়ে ফেলা যায়, মরাদের সাথে কথা বলা যায় বা মরাদেরকে দিয়ে কথা বলানো যায়। এত পাওয়ারফুল এই কোরআন। এসবই তো আল্লাহর কাছে আছে, আল্লাহ পারেন এই সবগুলো বিষয়, ইচ্ছা করলেই পারেন। এখন এই প্রেক্ষিতকে সামনে রেখে যারা এই পর্যন্ত বিশ্বাস এনেছে তারা হতাশ হয়ে যাবে না তো এই কথা শুনলে, যে যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে পৃথিবীর সব মানুষকে তিনি পরিচালিত করতেন। তা হতাশ হয়ে যাওয়ার কথাই যে তাহলে আমি কি করলাম? এইটাই প্রমাণ করে। ব্যাপারটা কেউ সস্তা ভেবে নিলে সস্তা হয়ে যাবে। তোমার বিনিময়টা যদি আমার কাছে, ভাই আমি আগে লেনদেনটা সম্পূর্ণ করেছি আমার সাথে। আমি যখন অনন্ত জীবনের স্বপ্ন দেখতে শিখেছি, আল্লাহ আমাকে দেখতে সাহায্য করেছেন, প্রভু আমি দেখতে চাই, খুব কল্পনাপ্রবণ মানুষ আমি। ছোটবেলায় খুব একেবারে সেই মানে যাকে বলে যে কি জানি, পরীর দেশ, অমুক দেশ তমুক দেশ, রাক্ষস খোক্ষস, তারপরে ঠাকুমার ঝুলি, এগুলো পড়তাম। তো ওপারের ব্যাপারটা ছোটবেলার থেকে, জান্নাত জাহান্নামের ব্যাপারটা শুনতে শুনতে বড় হয়েছি, কল্পনায় বসে গিয়েছে ওপারটা। তো এরপর যখন বাস্তবতার নিরিখে যখন দেখতে পাই কোরআন খুলে যে ওটা বাস্তব, ওই জগৎটা, ওইটা বাস্তব, এইটা ধোঁকা। বলেন এই জায়গায় কিভাবে আপনি নিজেকে সেট করবেন? প্রতি মুহূর্তে যেটাকে ফিল করছেন এইটা ধোঁকা, আর যেখানে আপনাকে যেতে হবে, যেটা আপনার ঠিকানা, ওইটা বাস্তবতা।
তাহলে এখন ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, ওটা এখন আমাদের কাজে লাগাও। তাহলে আপনাকে সম্পূর্ণ উল্টে দিতে হচ্ছে, আল্লাহকে বলতে হচ্ছে যে আল্লাহ তুমি উল্টে দাও আমার এই হৃদয় বা আমার বোধ বুদ্ধি এবং আমার দৃষ্টিভঙ্গি। আপনারা কিভাবে পারবেন? কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা। তো কুল হুয়া, আচ্ছা তাহলে লাউ ইয়াশাউল্লাহু লাহাদা আন-নাসা জামিয়ান। এবার আসেন ওয়ালা ইয়াজালু আল্লাযীনা কাফারু, ওয়ালা ইয়াজালু আল্লাযীনা কাফারু, বিশ্বাসীদের জন্য প্রশান্তির কারণ, বিশ্বাসীদের জন্য প্রশান্তির কারণ, থামবে না, বিরত হবে না তারা, যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করবে। কথা বুঝছো? আইনালে তাদের ক্ষেত্রে যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করবে, তুসিবুহুম বিমা সানাউ। তুসিবুহুম বিমা সানাউ, দেখো এই বাস্তবতা এখন মিলিয়ে আসতেই থাকবে তার কারণে যা এই কোরআনের নাম দিয়ে নিজেরা বানিয়েছে। ঘুমাও না, ঝিমাও না, ভাবো না, ক্রসে যাবা না। এখানে কঠিন আয়াত, রাত কিন্তু নাম, মেঘের গর্জনের মতোই আয়াত। আল্লাযীনা কাফারু তুসিবুহুম, কোনটা? এই কোরআনকে যারা অস্বীকার করেছে, আসতেই থাকবে তাদের উপরে কারে আতুন, একের পর এক দুর্যোগ। থামবে না, ধরে নাও, বিরাম হবে না, ধরে নাও, একের পর এক আসতে থাকবে। আজ এই বিপদ, কাল ওই বিপদ, পরশু ওই বিপদ। যারা নিজেরা কিছু বানিয়েছে, সানাউ, সেই কারণে যারা নিজেরা বানিয়েছে, হ্যাঁ, বিমা সানাউ কারে আতান, একের পর এক বিপদ। আও তাহুল্লু করিবান, অত কখনো হয়তো একদম কাছে এসে পড়বে, মিন দারিহিম, তাদের বাড়ি ঘরের, হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ, যে পর্যন্ত না তাদের ক্ষেত্রে আল্লাহর যে ওয়াদা অর্থাৎ তাদের শেষ সময় কার্যকর হবে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। ভয়ঙ্কর নোটিশ এই আয়াতের প্রেক্ষিতে যে আল্লাহ যদি কোনো ওয়াদা করেন যে যারা কোনো বিকৃতি ঘটাবে এই কিতাবের মধ্যে, সংক্ষেপে বললাম সানাউ, সানা মানে তৈরি করা, মেকিং। দেখো চারিদিকে দেখো, ইখওয়ানুল মুসলিমিনের 2বার 3বারের সাফল্য দেখো, ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। আসো, সে ইখওয়ানুল মুসলিমিন খালি ওখানে না, একেবারে আমার বন্ধু বান্ধব আছে আরব দেশে, একেবারে এরকম জর্ডানিয়ান, সিরিয়ান, যারা আশ্রয় দিয়েছিল, ইখওয়ানি আশ্রয় দিয়েছিল সৌদি গভর্নমেন্ট, পালিয়ে এসেছে সিরিয়া থেকে, জর্ডান থেকে, যেহেতু ইখওয়ান করে, ব্রাদারহুড। ধর্ম ছেড়ে দিলে তারা দুনিয়াতে ভোগ করতে পারত, তারা শুধুই ধর্মটাকে টেনে আনে। বুঝছো জিনিসটা? তো এই যে ব্যাপারটা, তো এখন না জিনিসটা হলো যে ধর্ম এবং কর্ম দুটো বলতেই তো একটা, সেটা হলো আল্লাহর কিতাব। সামনে রাখে, তো এরপর বাদ বাকি কি হয়? আল্লাহর নামে, আল্লাহর দোহাই দিয়ে কি করে? সব বানিয়ে বলে। তো বিমা সানাউ, তাহলে কারে আতুন আও তাহুল্লু করিবান মিন দারিহিম হাত্তা ইয়াতি ওয়াদাল্লাহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। এবং আল্লাহর ক্ষেত্রে শুনে রাখো তোমরা হে বিশ্বাসীরা, তিনি কিন্তু খেলাপ করেন না তার কোনো ওয়াদা। কি বলে এখন এই ধারাবাহিক ছেড়ে দেব? এখানে কিন্তু 28, 29 এবং 38 আসছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখি 13, 28